হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাকরিতুম সরেন। আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, সিস্টেম ডিজাইনের লোড ব্যালেন্সিং। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে ডেটা শার্টিং, এবং নেক্সটে আমরা আলোচনা করব হচ্ছে ডেটা রেপ্লিকেশন, আর লাস্টে আমরা ক্যাশিং নিয়ে আলোচনা করব। সো চলুন আমরা আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। তো ফার্স্ট অফ অল আসে হচ্ছে আমরা লোড ব্যালেন্সিং নিয়ে। তো লোড ব্যালেন্সিং জিনিসটা কি আমাদেরকে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটু ডায়াগ্রাম একটু দেখি, ঠিক আছে? আমরা একটু আঁকানোর চেষ্টা করি, লোড ব্যালেন্সিং জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এটা মনে করেন যে আমাদের একটা ইউজার, হ্যাঁ, ইউজার, এবং আমার এখানে, ঠিক আছে, এখানে আমার একটা সার্ভার, এখানে দুইটা সার্ভার, এখানে তিনটা সার্ভার, ঠিক আছে? সো তিনটা সার্ভার আছে, অ্যান্ড এখানে আমি একটা ডেটাবেস দিই। সো এখানে একটা দিলাম ডেটাবেস। সো মনে করেন যে সার্ভার ডেটাবেস, ঠিক আছে? অ্যান্ড আমি সার্ভার থেকে ডেটাবেসে কানেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে এখানে কানেক্ট করলাম, তারপরে এখান থেকে এখানে কানেক্ট করলাম, ঠিক আছে? সো এই ডেটাবেসের সাথে কানেক্টেড। এবার মনে করেন যে আমার যদি একটা ইউজার আমরা রিকোয়েস্ট করতেছি, তো রিকোয়েস্টটা করলে কি হচ্ছে যে আমার রিকোয়েস্ট করতেছি আমি এই সার্ভারকে, ঠিক আছে? মনে করেন এটা সার্ভার এ রিকোয়েস্ট করতেছে, এই সার্ভার এ থেকে আমার ডেটাটাকে সে রিট্রাইভ করে দিয়ে আমাকে আবার সে রেসপন্স আকারে সে পাঠিয়ে দিচ্ছে, রাইট? সো এইভাবে আমার কাজ করতেছে। বাট আপনি যদি মনে করেন যে যখন আমাদের থাউজেন্ড মিলিয়ন 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 ইউজার যদি হয়, তখন কি হবে? মনে করেন অনেক ইউজার, অনেক 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 ইউজার, ঠিক আছে? অনেক ইউজার। আমি একটু জাস্ট আমি দেখাচ্ছি। সো এরকম যদি হয় যে আমার সব ইউজার, মনে করেন আমি এখানে দুইটা রাখি আপাতত বোঝার জন্য, আমি বললাম যে এখানে দুইটা আছে। সো এখানে দেখেন যে আমার অনেক ইউজার আছে আপাতত। মনে করেন যে আমার এই সার্ভারটা, সেম সার্ভারে আমরা হিট করতেছি, ঠিক আছে? এটা তারপরে আমরা সেম সার্ভারে আমরা হিট করার চেষ্টা করতেছি। সো আমার কি হচ্ছে, তো সেম সার্ভারে কি করতেছি, আমরা হিট করতেছি। তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই সার্ভার হচ্ছে ওভারলোড হয়ে গেছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, মনে করেন যে আমার এই সার্ভারটা পুরো ওভারলোড হয়ে গেছে, আমার সার্ভারটা আর হচ্ছে ভালোভাবে রেসপন্স করতে পারতেছে না। তো আমি যদি এখন মনে করেন যে আমি হচ্ছে সার্ভারটা আমি মানে আমার হচ্ছে ক্যাপাসিটি বাড়িয়েছি, সেই ক্যাপাসিটিকে আমি একটা সার্ভার বাড়িয়ে দিয়েছি যেন আমার লোডটা তারা কন্ট্রোল করতে পারে। বাট আমার যদি কোনো কিছু না থাকে, ঠিক আছে, যদি মেনলি এরকম কিছু না থাকে যে আমার এটার হচ্ছে ক্যাপাসিটি, সে আমাকে সেখানে চারটা সে নিচ্ছে, এবং পরের সার্ভার হচ্ছে একটা সে কন্ট্রোল করতেছে, পরের একটা ক্লায়েন্টকে সে হচ্ছে হ্যান্ডেল করতেছে, বাট বাকি একটা সার্ভার সে চারজনকে হ্যান্ডেল করতেছে। তো এখানে দেখতেছেন কি, এখানে আসলে বিষয়টা হচ্ছে কি যে আমার এটা ব্যালেন্স ভাবে জিনিসটা আসলে হচ্ছে না। ব্যালেন্স কি জন্য হচ্ছে না? কারণ আমার যদি ইচ্ছা মতো আমরা ব্যালেন্স করি যে আমি একটা সার্ভারকে পুরোপুরি ইউটিলাইজ করতেছি, আর আরেকটা সার্ভারকে আমি প্রেসারে রাখতেছি না, বাট একটা সার্ভার পুরো প্রেসারে আছে, আপনার লোডের একবার পুরা ওভারলোড হয়ে যাচ্ছে। সো এই সমস্ত ক্ষেত্রে সলিউশন কি? যে লোড ব্যালেন্সিং। এই সমস্ত ক্ষেত্রে সলিউশন কি? লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিং জিনিসটা কি? যে মনে করেন যে লোড ব্যালেন্সার হচ্ছে আমাদের এখানে সামনে এরকম একটা থাকবে। তো সামনে এখানে কি হয়, যে এখানে আমার এখানে থাকে হচ্ছে লোড ব্যালেন্সার, ঠিক আছে? তো লোড ব্যালেন্সার কি করতেছে, আমার সমস্ত, আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে লোড ব্যালেন্সারকে মানে পাঠাই, রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে? লোড ব্যালেন্সার দেখে কি যে আমার কোন সার্ভারটা ফাঁকা আছে, বা লোড ব্যালেন্সার সে প্রপারলি ডিস্ট্রিবিউট করে আমাদের সেই রিকোয়েস্টগুলা সার্ভারকে। তারা দেখে যে সার্ভার কীভাবে আমি ডিস্ট্রিবিউট করলে আমার ক্লায়েন্ট প্রপারলি সে করতে পারবে। সো আমাদের যদি, তো লোড ব্যালেন্সার কী করতেছে, সে প্রপারলি সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করতেছে। সো এখন এখানে এর ভিতরে আছে অ্যালগোরিদম আছে। সো অ্যালগোরিদম সে অনুযায়ী সে ভাগ করে, ব্যালেন্স করে সে আমাদেরকে ভাগ করে দেয় যে কোন ক্লায়েন্ট কোন সার্ভারের মাধ্যমে থ্রোতে যাবে,
এবং সে সেটা রেসপন্স সে রিসিভ করবে। সো সে সেভাবে ভাগ করে দিবে, হয়তো এই 2টাকে সেটাকে দিয়ে দিতে পারে, 3টাকে হয়তো এখানে দিতে পারে। সো এটা একটা অ্যালগোরিদমের মধ্য দিয়ে তারা যায় লোড ব্যালেন্সার। তো লোড ব্যালেন্সার এভাবে কাজ করে। সো যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু দেখি। সো ডায়াগ্রাম হচ্ছে যে লোড ব্যালেন্সার, দেখেন যে দেখতে পাচ্ছেন এখানে আমার ক্লায়েন্ট সাইড, আমি ইন্টারনেটের থ্রুতে আমি হচ্ছে লোড ব্যালেন্সারের থ্রুতে আমি হচ্ছে একটা সার্ভারে ডেটা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো কি হচ্ছে, আমি প্রথমে লোড ব্যালেন্সারে হিট করতেছি, লোড ব্যালেন্সার সে আমাকে সার্ভার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যে আমি কোন সার্ভারের থ্রুতে আমি ডেটাটা আমরা কালেক্ট করব, ঠিক আছে। সো আমার যদি খুবই প্রেশার থাকে তখন সে দেখবে যে কোন সার্ভারটা সেটা ফ্রি আছে, বা আমাকে সে রিকোয়েস্ট সার্ভারের মাধ্যমে সুন্দরভাবে সে রেসপন্স দিতে পারবে। সো এইভাবে সে হ্যান্ডেল করে। এর ভিতরে অ্যালগোরিদম আছে, এবং সেই অ্যালগোরিদম আমরা ইন ডিপ ডাইভে আমরা যদি জানতে চাই তাহলে গুগল করে দেখতে পারি যে লোড ব্যালেন্সারের ভিতরে কী অ্যালগোরিদম ইউজ হয়। সো এটা আমরা স্টাডি করতে পারি, এবং আমার আরেক ভিডিওতে আমার লোড ব্যালেন্সারের বিষয়ে আরও ডিপ আলোচনা আছে। আপনারা সিস্টেম ডিজাইন ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো এই যে এইটা হচ্ছে লোড ব্যালেন্সারের ডায়াগ্রাম। আমরা এইভাবে লোড ব্যালেন্সার সে ডিস্ট্রিবিউট করে থাকে সব রিকোয়েস্টগুলো, সেই ক্লায়েন্টকে সুন্দর মতো ব্যালেন্স করে থাকে। সো এরপরে আসে ডেটা শার্ডিং। তো ডেটা শার্ডিং কি, মনে করেন যে আমরা হচ্ছে সার্ভারের ওভারলোড তো এবার ব্যালেন্স করলাম, ঠিক আছে। তো আমাদের ডেটাবেসে তো ওভারলোড হয়ে যেতে পারে, কারণ আমি একটা সিঙ্গেল ডেটার উপরে আমরা সবসময় অ্যাক্সেস করতেছি, রাইট। আমার যত এখানে ক্লায়েন্ট আছে আমি সার্ভার ভাগ করে দিয়েছি, সেটা লোড ব্যালেন্সারের মাধ্যমে সে ব্যালেন্স করে আমাকে ডিস্ট্রিবিউট করতেছে। বাট ডেটাবেসের ক্ষেত্রে আমার কি হচ্ছে, একটা ডেটাবেস আছে এবং একটা ডেটাবেস সে সবসময় রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে। সো এটা একটা কিন্তু প্রবলেম, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে সলভ করতে পারি, এটা হচ্ছে ডেটা শার্ডিংয়ের মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো ডেটা শার্ডিংয়ের মাধ্যমে কি, যে ডেটাটাকে আমরা স্প্লিট করতেছি, অর্থাৎ ভাগ করে দিচ্ছি কেটে কেটে। সেম ডেটাবেসটাই একটা ডেটাবেসকে আমরা সেই ডেটাবেসটাকে ভাগ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। মনে করেন যে ভিতরে 100টা ডেটা আছে, আমরা সেটাকে স্প্লিট করে 50-50, মনে করেন দুইটা স্প্লিট করে আমরা 2টা ডেটাবেস বানিয়ে দিলাম, ঠিক আছে। মনে করেন যে এটা হচ্ছে এই ডেটাবেসে আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা স্প্লিট করে আমরা রেখে দিলাম। সো এখানে যদি 100টা ডেটা থাকে, আমি যদি ডেটা শার্ডিং করি তাহলে দুইটা যদি হয় তাহলে আমার ভিতরে একটা 50 আছে, একটাতে 50 আছে। সো এইভাবে আমরা স্প্লিট করে ডেটা আমরা হচ্ছে করতে পারি, এবং এটা 2টা ডেটাবেস হিসাবে তখন হবে, এবং আমার ক্লায়েন্টরা আমার যে ডেটাবেসের মধ্যে যে ডেটাটা দরকার সেই ডেটাতে তখন হিট করবে। তখন একটা সিঙ্গেল ডেটাবেস যেহেতু না, তখন আমার এই বিষয়টা আরও আগের থেকে আরও ইজি হয়ে যাচ্ছে আমার ডেটাবেস কন্ট্রোল করা। তো ঠিক আছে, তো এভাবে আমরা ডেটা শার্ডিং করে থাকি। তো ডেটা শার্ডিংয়ে আমার একটু ডায়াগ্রাম দেখাই, তাহলে আপনারা খুব ইজিলি আমরা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডেটা শার্ডিং, এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট এখানে ABCD 4টা আছে, এবং এখানে আমি দুইটা ডেটাবেস স্প্লিট করেছে, এবং এখানে একটাতে AB রেখেছে এবং আরেকটাতে CD। তো যার CD দরকার, তো শার্ট2তে সে যে হচ্ছে অ্যাক্সেস করবে, যার হচ্ছে A আর B ডেটা দরকার তার শার্ট1-এ যে সে অ্যাক্সেস করবে। সো দিস ইজ ডেটা শার্ডিং, ঠিক আছে। তো আমরা ইন ডিটেলস আমরা হাই লেভেলের আলোচনা করছি, ইন ডিটেলসে আমরা ইন ফিউচারে আলোচনা করব, এবং ইন ডিটেলসে আপনার যদি জানতে ইচ্ছা করে অবশ্যই আপনি গুগল সার্চ করে আরও দেখতে পারেন ইন ডিটেলসে, কারণ অনেক রকমের অনেক ব্লগ অনেক আর্টিকেল আছে, আপনি সেখান থেকে ইজিলি শিখে নিতে পারবেন, ঠিক আছে। এবার আসি ডেটা রেপ্লিকেশনে। ডেটা রেপ্লিকেশনটা কি, মনে করেন যে আমি আনফর্চুনেটলি আমার কি হলো, মনে করেন যে আনফর্চুনেটলি আমরা শার্ডিং করলাম, ঠিক আছে। শার্ডিং করতে যেয়ে আমার হঠাৎ করে আমার ডেটাবেস ক্র্যাশ করলো, বা ডেটাবেসে ডেটা লস হয়ে গেল, সেটা ফেল হয়ে গেল, ঠিক আছে। তখন কি হবে, আমার ডেটা ফেল হওয়া মানে কিন্তু অনেক বড় রকমের সমস্যা, কারণ একটা ইউজারের ডেটাকে আমি যখন আমার সিস্টেমে রাখতেছি, অবশ্যই আমাদের সেই দায়িত্ব যে সেই ইউজারের ডেটাটাকে আমাদের সবসময় সংরক্ষণ করে রাখা, তাই না, যেন সেটা প্রোটেক্টেড থাকে, সেটা যেন সর্বদা আমরা তাকে অ্যাক্সেস দিতে পারি। সো এটা আমাদের অবশ্যই এটা দায়িত্ব, এটা আমাদেরকে এইটা মেনটেন করতে হবে, রাইট। শার্ডিং করতে গেলাম, বাট শার্ডিংয়ের সময় হঠাৎ করে আমার ডেটাবেস ফেল হলো, ক্র্যাশ করলো, এবং আমি ডেটা লস হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমরা যদি এই ডেটাবেসকে ঠিক আছে, সো এই ডেটাবেসকে যদি আমরা রেপ্লিকেট করে রাখি, ঠিক আছে, যে আমার এই ডেটাবেসটা রেপ্লিকেট আছে, শার্ডিং অবস্থায় আমি অ্যাক্সেস করতেছি, এবং বাই চান্স যদি আমার
ডেটাবেস ফেল করে তাহলে আমার রেপ্লিকেটেড অবস্থায় তো আছে, ঠিক আছে, রেপ্লিকেটেড অবস্থায় আছে, তাহলে আমি কি করতে পারতেছি, রেপ্লিকেটেড অবস্থায় আছে তাহলে আমার যে ডেটাটা লস হয়েছে আমি সেটা রেপ্লিকেটেড থেকে আমি নিয়ে নিতে পারতেছি, ঠিক আছে, আমার রেপ্লিকেশন তো আছে, তাহলে আমি ডেটাটা অ্যাক্সেস পাচ্ছি, যেহেতু আমার ডেটা লস হওয়ার পসিবিলিটি থাকতেছে না। তাহলে রেপ্লিকেশনটা কি, আমি একটা ডেটাবেসকে আমি রেপ্লিকেটেড সেই সেম ডেটাটাকে আমার একটা কপি হিসাবে রেখে দিচ্ছি, সেইটারই কপি আমার থাকতেছে ব্যাকআপ হিসাবে। সো ব্যাকআপ যদি আমার ইন ফিউচারে লাগে, যদি সেটা ফেইলড হয়, কোনো কারণে যদি ডেটা লস হয়ে যায়, তাহলে আমি সেই রেপ্লিকেটেড কপি ডেটা থেকে আমি সেটা অ্যাক্সেস পাচ্ছি, ঠিক আছে। সো আপনি মনে করেন যে আপনি গাড়ি করে আপনি একটা জায়গা থেকে জায়গায় ট্রাভেল করতেছেন, জার্নি করতেছেন, ঠিক আছে। তো আমাদের কি হয়, আমাদের গাড়ির ভিতর স্পেয়ার টায়ার থাকে, তাই না, একটা এক্সট্রা টায়ার রেখে দিই, কারণ বাই চান্স যদি আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, তাহলে কি হয়, আমরা ওই স্পেয়ার টায়ার বা একটা এক্সট্রা টায়ারটা আমরা সুন্দর মতো দিতে পারি, অর্থাৎ একটা টায়ারের কপি আছে আমাদের, ইন ফিউচার যদি একটা টায়ারের প্রবলেম হয় আমরা সেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারতেছি। সো আমাদের কোনো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে না। সো দিস ইজ কল্ড ডেটা রেপ্লিকেশন। এবার নেক্সট আসি হচ্ছে ক্যাশিং। ক্যাশিংটা কি, ক্যাশিং হচ্ছে মনে করেন যে আচ্ছা এখানে এটা এভাবে রাখি, মনে করেন যে আমার এটা হচ্ছে ক্যাশিং, এটা ক্যাশিং, ঠিক আছে। এখন ক্যাশিংটা কেন লাগতেছে, তো ডেটা ক্যাশিংটা হচ্ছে মনে করেন আমার একটা ক্যাশিং সার্ভার, আমার হচ্ছে কি যে আমি মনে করেন একটা সেম সাইটে আমি প্রতিদিন 100 বার ভিজিট করি, ঠিক আছে, এবং সেম ডেটা আমি সবসময় লোড করতেছি। তো একই দিনে আমি 100 বার একটা সেম ডেটা একটা ডেটাবেস থেকে সারাক্ষণ লোড দিচ্ছি, তো জিনিসটা আসলে মানে এটা গুড সলিউশন না। কারণ এই সেম ডাটা যদি আমি 100 বার অ্যাক্সেস করতেছি, আরও ইউজার্সরা আরও 100 বার তারা সেম ডেটা আবার করতে পারে। আমি নিউজ ফিডে প্রতিদিন ফেসবুকে নিউজ ফিডে ঢুকি বা আমার নিজের প্রোফাইলে ঢুকি, সেম ডেটা সবসময় আমার সেম ডেটাবেস থেকে আমাকে অ্যাক্সেস দিতে হচ্ছে। সো ওই ডেটাবেস প্রতিবার আমার সেম ডেটা হচ্ছে সবসময় সে রিটার্ন করতেছে। তো এটা হচ্ছে কি হচ্ছে, আমার একটু ডেটাবেসের উপর প্রেশার পড়তেছে, ঠিক আছে, ডেটাবেস একটু যেন ট্রাফিক বেড়ে যাচ্ছে। তো এটার বেস্ট সলিউশন হচ্ছে ক্যাশিং। ক্যাশিংটা কি করে, সো আমি যখন মনে করেন যে আপনার হচ্ছে যে মনে করেন যে আমার সার্ভারের সাথে ক্যাশিং কানেক্টেড, এটার সাথে ক্যাশিংয়ের সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে আমার এটার থেকে আমার মেইন ডেটাবেসের সাথে কানেক্টেড, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে কি, যে মনে করেন যে আমার কোনো ডেটা আমি হচ্ছে অ্যাক্সেস করব, ঠিক আছে, অ্যাক্সেস করার সময় কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে সে চেক করে ক্যাশিংয়ের মধ্যে ডেটাটা স্টোর অবস্থায় আছে কিনা। তো স্টোর অবস্থায় যদি থাকে তাহলে সে সেই ডেটাটা রিটার্ন করবে। সেই ডেটাটা কোন ডেটা, আমার এই ডেটার ভিতরেই সেই ডেটাটা আমার যেটা বারবার আমরা রিকোয়েস্ট করতেছি, সেম ডেটা বারবার রিকোয়েস্ট করতেছি, তো কী করতেছে, আমার মেইন ডেটাবেস ক্যাশিংয়ের ভিতরে সেই সেম ডেটাটা রেখে দিচ্ছে, ঠিক আছে। তো সেম ডেটাটা রেখে দিচ্ছে, তো আমরা যখন রিকোয়েস্ট করতেছি আগে সে চেক করতেছে সে ক্যাশিংয়ের ভিতরে সেই ডেটাটা আছে কিনা, যদি না থাকে তাহলে সে আবার সেম ডেটাবেস থেকে আমাকে আবার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি হচ্ছে সেই ডেটাটা পেয়ে যাচ্ছি, কিন্তু তখন কি করে দিচ্ছে, যেহেতু আমি ডেটাটা পেয়ে যাচ্ছি তারপরে সেই আমার ক্যাশিংয়ে ওই ডেটাটা সেভ করে রাখতেছে। তো পরবর্তীতে ওই সেম ডেটা যদি আমি অ্যাক্সেস করতে চাই তখন ক্যাশিংয়ে থাকতেছে, তো ক্যাশিংয়ে থাকাতে আমার ক্যাশিং থেকে আমাকে আবার ব্যাক দিয়ে দিচ্ছে সেই ডেটাটা, আমাকে আবার মেইন ডেটাবেসে যেয়ে আমার অ্যাক্সেস নিতে হচ্ছে না, সেই মেইন ডেটাবেস থেকে আমাকে ডেটাটা আর নিয়ে আসতে হচ্ছে না। সো ডেটাবেসের লোডটা কমে যায়, ক্যাশিং থেকে আমি নিয়ে নিতে পারতেছি। তো এত ক্যাশিংয়ের ভিতরে হচ্ছে কি, আমার ম্যানি ইউজার অনেকবার যে ডেটাগুলা সবসময় তারা চাচ্ছে সেই ডেটাগুলো ক্যাশিংয়ের ভিতরে থাকতেছে। তো এবং এটা বলে রাখি যে ক্যাশিংয়ে ডেটা অ্যাক্সেস করা মেইন ডেটাবেসের থেকেও খুবই ফাস্টভাবে অ্যাক্সেস করা যায়। আপনার ক্যাশিংয়ের ডেটাটা অবশ্যই ফাস্টভাবে আমরা ফেচ করতে পারি ইয়ার থেকে, মেইন ডেটাবেসের থেকে, ঠিক আছে। সো এই তো হলো ক্যাশিংয়ের আমরা হচ্ছে ডায়াগ্রাম একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা আছে ক্যাশিং সার্ভার, ঠিক আছে। তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্ট রিকোয়েস্ট দেখেন ক্লায়েন্ট থেকে আমার হচ্ছে রিকোয়েস্ট যাচ্ছে এবং ক্যাশিং সার্ভার দেখার চেষ্টা করতেছে যে সেই ডেটাটা আছে কিনা। যদি না থাকে তাহলে সে কী করতেছে, অরিজিনাল সার্ভারের মধ্যে অর্থাৎ ডেটাটার মধ্যে সে অ্যাক্সেস করতেছে, সে হচ্ছে আবার কি রিটার্ন করতেছে ক্যাশ সার্ভারে। তো সে হচ্ছে সেই অ্যাসেটটাকে সে ক্যাশ করে নিচ্ছে এবং তারপরে আমার ক্লায়েন্টকে ডেটাটা দিয়ে দিচ্ছে। এবং নেক্সট টাইমে আমি যখন ওই ডেটাটাই আবার রিকোয়েস্ট করতেছি, তো আমাকে আর অরিজিনাল সার্ভার মানে এই ডায়াগ্রাম অনুযায়ী অরিজিনাল সার্ভারে আর আমার ডেটাটা নিয়ে আসতে হচ্ছে না, কারণ আমার ক্যাশ সার্ভারে অলরেডি সেই ডেটাটা আছে, আমি সেই ডেটাটা নিয়ে নিতে পারতেছি। তো এখানে আমি সুন্দর মতো এই ডেটাটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি উইথাউট
আমি মেইন ডেটাবেসের অ্যাক্সেস না নিয়ে, তাহলে আমার মেইন ডেটাবেসটা একটু বেশি লোড করতেছে না। ঠিক আছে, তো ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখেছেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে সিস্টেম ডিজাইনের আরও টপিক নিয়ে। তো ততদিন ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।